ডিপ্রেশনটা আজ থেকে 1000 বছর আগেও ছিল, 1000 বছর পরেও থাকে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, ডিপ্রেশন ব্যাপারটা কি সেটাও আমাকে জানতে হবে আর কি। আমার মনে হয় আমার বাচ্চাটা ডিপ্রেশন হয়েছে বা আমার ডিপ্রেশন হয়েছে, আমি কার কাছে যাব, মানে আমি কি সাইকোলজিস্টের কাছে যাব না আমি সাইকিয়াট্রিস্টের কাছে যাব? কারণ এই দ্বন্দ্বটা না খুব প্রিভ্যালেন্ট আছে আমাদের দেশে, এখনো সেই জায়গায় অ্যাওয়ারনেসটা নেই বলে। তো সাইকোলজিস্ট হচ্ছে এমএসসি সাইকোলজি করলে সাইকোলজিস্ট বলা যায়, মানে মাস্টার্স ইন সাইকোলজি। কিন্তু যদি পেশেন্ট দেখতে হয় আপনাকে সাইকোলজিস্ট হিসেবে, তাহলে এমফিল ইজ আ মাস্ট। মাস্টার্স এর পরেরটা এমফিল, পিএইচডি হলে তো ভালোই। এরা কিন্তু পেশেন্ট দেখতে পারবে, এরা কাউন্সিলিং করতে পারবে, এরা টেস্টিং করতে পারবে, কিন্তু এদের একটাই প্রবলেম, এরা ওষুধ লিখতে পারবে না। কারণ সাইকিয়াট্রিস্ট যারা, তাদের আগে এমবিবিএস পাস করতে হয় ডাক্তারি, তারপর স্পেশালাইজড করতে হয় সাইকিয়াট্রিতে, দেন অনলি দে ক্যান রাইট মেডিসিনস। এবার তাহলে কি সাইকিয়াট্রিস্টরা কাউন্সিলিং করতে পারবে না? ব্যাপারটা তা নয়, এটা লোকের খুব ভুল ধারণা। সাইকিয়াট্রিস্টরাও কাউন্সিলিং করতে পারবে, কিন্তু কাউন্সিলিং এর যে টেকনিক্স গুলো আছে সেইগুলো সাইকোলজিস্ট আর মাচ মোর অ্যাওয়্যার, এবং তারা বেশি কাউন্সিলিং করে বলে, তারা বেশি কেস হ্যান্ডেল করে বলে, ওই জন্য উই বিং সাইকিয়াট্রিস্ট আমরা ওষুধটা লিখে দিই। বলি আপনি সাইকোলজিস্টের সঙ্গে কথা বলুন, ওনার সঙ্গে কথা বলে ডেট নিন, উনি কাউন্সিলিংটা করুন।